একটা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অধিনায়করা হাত মেলাতে পারলেন ওয়ানডের দ্বিপাক্ষিক সিরিজের ট্রফির সামনে। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই 50 ওভারি সিরিজ। তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বছরের পর বছর, যুগের পর যুগ টাইগার ক্রিকেটের যেই দুঃসহ বেদনা তা যেন এবার খুঁজতে পারে। পাকিস্তানের স্পিন ও টার্নিং উইকেটে সিরিজ হেরে মিরপুর যুদ্ধে এবার অস্ট্রেলিয়াকে সামলাতে হবে বাংলাদেশের সময়ের সেরা পেস বিভাগকে। একে তো দ্বিতীয় সারির দল, তার উপর বাংলাদেশের অচেনা পরিবেশ ও অজানা শক্তি, তাই এই সিরিজে ফেভারিট তো টাইগাররাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার অনীহা বহুকালের। ওয়ানডেতে তো 2011 সালের পর আর কোনো সিরিজই আয়োজিত হয়নি দুই দলের একদিনের ক্রিকেটে। দীর্ঘ 36 বছরের বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে যুদ্ধে 22 ম্যাচের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিততে পারে মোটে 1 ম্যাচ, তাও সেটা 2005 সালে মোহাম্মদ আশরাফুলের একটা ঐতিহাসিক সেঞ্চুরিতে ভর করে। এরপর বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনকি দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢুকে যায় হারের গোলক ধাঁধায়, একই সাথে হারিয়ে যায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার ওয়ানডে দ্বৈরথ। একসময় বাংলাদেশ সফর মানেই ছিল স্পিনের কঠিন পরীক্ষা, তবে এবার পরিস্থিতি বদলে গেছে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে টাইগার পেসাররাই বেশি প্রভাব ফেলছেন। চলতি বছরে দেশের মাটিতে হওয়া 6টি ওয়ানডেতে পেসাররাই নিয়েছেন 22.60 গড়ে 69টি উইকেট। অন্যদিকে স্পিনারদের ঝুলিতে 33.50 গড়ে মোটে 26 উইকেট। আর যেই 6 ম্যাচের 5টি অনুষ্ঠিত হয় মিরপুরে, যাই বলে বাংলাদেশ পুরনো কৌশল ছেড়ে বেরিয়ে পেসারদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই এই সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরে হলেও অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিছুটা স্বস্তি পেতে পারেন, অন্তত পাকিস্তান সিরিজের বেদনা কাটিয়ে। যদিও বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামদের পেস আক্রমণ যে কোনো ব্যাটিং লাইন আপের জন্যই কঠিন পরীক্ষা হতে পারে। নাহিদ রানা, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলে মিরপুরেই 1 ম্যাচে করেছিলেন ফাইবার, আর নতুন বলে তাসকিনের আক্রমণ, সাথে মোস্তাফিজের স্লোয়ার, এমনকি স্পিনেও তো চাপটা কম থাকছে না অস্ট্রেলিয়ার জন্য। 2023 সালের পর বাংলাদেশে কোনো ওয়ানডেতেই 300 রান হয়নি, তাই এই সিরিজে সেই আবদার করতেই পারেন সমর্থকরা। ঘরের মাঠে সর্বশেষ 4টি সিরিজে জেতা বাংলাদেশ, যেখানে ছিল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো নাম, তখন সাহস দেখিয়ে টাইগাররা বিগ স্কোরের পরিকল্পনা করতেই পারেন। যখন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কার্যত দ্বিতীয় সারির দল, আর বছর পেরোলেই বিশ্বকাপের মতন আসর। আর অস্ট্রেলিয়ার ঠিক যেই দল দেশের বাইরে সর্বশেষ তাদের 2টি দ্বিপাক্ষিক সিরিজেই হেরেছে। 2018 সালের পর এমন কিছু সাক্ষী হতে হলো মাইটি অস্ট্রেলিয়াকে। তাই এই ওয়ানডে সিরিজে নিজেদের ফেভারিটের স্থানে বসিয়ে বাংলাদেশ কতটা বাঘের গর্জন ছুটতে পারে মূল দল নিয়ে, সেটাই দেখার বিষয়। যদিও টাইগার ডেরায় এসে নতুন পরিবেশে এই লড়াইয়ের জন্য মুখিয়ে অস্ট্রেলিয়া। দলটার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিশ বলেন, মিচেল মার্শ ও ট্রাভিস হেডের মতন ক্রিকেটার দলে না থাকলে স্বাভাবিকভাবেই তা বড় ক্ষতি। তারা দুজনেই অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড়, তারা এখানে নেই, সেটি দুর্ভাগ্যজনক। তবে ঠিক এর আগেই পাকিস্তানের সঙ্গে আমরা যে সিরিজটি খেলেছি সেটির মতোই আমি মনে করি এই কন্ডিশনে কিছু তরুণ ক্রিকেটারের অভিজ্ঞতা হওয়াটা ভীষণ জরুরি। সামনে বিশ্বকাপও আছে। আমরা বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলি না, বিশেষ করে এখানে এসে তো আরও নয়। এটি এখানে আমার প্রথম সফর এবং আমি জানি দলের আরও অনেকেরই এটি প্রথম। তাই এই সিরিজটি নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। আমরা এখনও একাদশ চূড়ান্ত করিনি। আজকে উইকেট দেখব, এরপর আগামীকাল আপনারা সেটা দেখতে পাবেন।